গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরু মিক্সিং ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এরপরে আজকে আমি ডেলি বেসিসে কাজগুলো করে নেব। তার কারণ হচ্ছে একটা আজকে বিশেষ দিন, আজকে আমার মেয়ের স্কুলে ফেট আছে। তো ফেটটা অ্যাকচুয়ালি কী হয়, একটা মেলা টাইপের হয় স্কুলে, ওর টিচাররা থাকেন। তো টিচাররা এগুলো সব করে থাকেন আর কি, টিচাররা এগুলো সব করে থাকে। তো টিচার এগুলো অ্যারেঞ্জমেন্ট করে, বিভিন্ন ধরনের বিভিন্ন আর কি রকমের ফেট হয়, মানে বিভিন্ন ধরনের খাবার আইটেম থেকে শুরু করে অনেক কিছু এর মধ্যে থাকে। তো আগেরবারও ফেট হয়েছিল, তো সেটা শেয়ার করতে পারিনি, তখন যেহেতু আমি ব্লগ করতাম না সেহেতু শেয়ার করতে পারিনি। তো এবারে ফেটে যা হবে অবশ্যই সবটা ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার। তো শেয়ার করবো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো আলু ফুলকপির তরকারি একটু রান্না করছি, এখন তো শীতকাল মানেই ফুলকপি। তো তোমরাও আশা করি আলু ফুলকপির তরকারি করো। তো দেখো আমি এইভাবে আলু ফুলকপির তরকারিটা করছি। তো আর অনেক কিছু করছি, আর সেগুলো আর শেয়ার করা হলো না। তো কীভাবে করলাম দেখো, ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে। আলু ফুলকপি আমি অনেকে সেদ্ধ করে দিয়ে দেয়, তো আমি সেদ্ধ করে দিই না, তার কারণ ফুলকপিটাকে তেলে খুব সুন্দর করে একটু মশলা দিয়ে ভেজে বেশ একটু কষিয়ে নিলে খুব সুন্দর খেতে হয় ফুলকপিটা। তো যাই হোক, সেই আলু ফুলকপির তরকারিগুলো রান্না করছে, দেখো চলছে, প্রসেসে আছে, অন প্রসেস। আর ফুলকপি তো এখন বরাবরই ধরো 12 মাসেই পাওয়া যায়, এখন তো 12 মাসে 13 পার্বণ, যেমন সেরকম 12 মাসে 13 সবজি, সব সবজি পাওয়া যায়। হয়তো সকলেই জানো আজকে আমার মেয়ের স্কুলে ফেট আছে, আমি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আগেই বলেছি। তো সকাল থেকে মোটামুটি কাজকর্ম করে নিয়েছি। আজকে আমার প্রচণ্ড মনটা খারাপ। সেই মন খারাপ কারণ হলো আমার পিসি মারা গেছে, এক্সপায়ার করে গেছে, এবং এতটাই দূরে থাকে যে আমি দেখতে যেতে পারলাম না। তো তবুও আমি যখন বলেছি যে ভিডিওটা শেয়ার করব ফেটের, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আসলে আমার কোনো ড্রেস পরারই মানসিকতা ছিল না, তো একটা প্যান্ট টপ আর একটা নিয়ে নিয়েছি, কিন্তু আমার মেয়ে বললো যে না মাম্মি তুমি শাড়ি পরো, তার জন্য আমি আবার শাড়ি পরলাম। আসলে হাসছি ঠিকই, কিন্তু হাসিটা মন থেকে কোনো হাসিই আসছে না। তো দিয়ে যাই হোক, এবার বেরিয়ে গেলাম ফেটের উদ্দেশ্যে, এবারে গাড়িতে করে আমাদের ফেটের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, যে আমার বরমশাই পাশে বসে আছে। তো যাই হোক, মানে বেরোচ্ছি, যাচ্ছি, সবই করছি ঠিকই, কিন্তু সব কিছুর মধ্যে যেন একটা মন খারাপ, কোথাও মন খারাপ একটা লুকিয়ে রয়েছে। তো সেই মন খারাপ নিয়েই এগোচ্ছি আমরা। তো দিয়ে যাই হোক, এখন আমরা এগোচ্ছি ফেটের পথে। ফেটটা কি হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ব্লগটা যখন মানে আমি যাচ্ছি ফেটে ঠিকই, কিন্তু আমার মানে মনটা খুবই খারাপ, মানে তোমরা বুঝতে পারছো হয়তো। মানে আমার নিজের পিসি মারা গেছে, আমি একটু দেখতে যেতে পারলাম না, কারণ আমার বর যখন এসে পৌঁছিয়েছে তখন প্রায় 1টা বাজে। তখন যদি আমরা গাড়ি নিয়েও বেরোতাম তো সেখানে পৌঁছাতে অনেকটাই দেরি হতো। তো ততক্ষণ হয়তো পিসিকে রাখা হতো না, তো সেই জন্য আর আমাদের পিসিকে দেখা হলো না, শেষ দেখা। তো দিয়েই দেখো, এটা আমার মেয়ে স্কুলের, আগে তোমরা বহুবার দেখেছো। এই যে আমার হাজব্যান্ড মশাই আর বর মশাই, হাজব্যান্ড মশাই আর আমার মেয়ে। তো দিয়ে এই যে দেখো সব ম্যাডামরা করেছে। এবারে ওই যে দেখো, এটা আমাদের মেয়ে স্কুল, সেন্ট মাইকেল স্কুল। তো এখানে দেখো আমার বরমশাই আর আমার মেয়ে সবাই, মানে এখানে কি হয়, এখানে ম্যাডামরাও খুব স্টল দেয়, এবং সেখানে স্টলে বসে বসে সবাই খাওয়া দাওয়া করে, সবাই স্টল দেয়। তো সত্যি কথা বলতে খুব মজা হয়, মজাদার খুব। তো স্টল দেয়, সব খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করছি। মানে এদের দেখো কুপন সিস্টেম থাকে, মানে 300 টাকা দিতে হয় কুপনের জন্য। এবারে তার মধ্যে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা সব কিছু রেট থাকে। তারপরে ধরো তুমি যদি আবার এক্সট্রা করে খেতে যাও, তাহলে কিন্তু তোমাকে তখন এক্সট্রা করে করতে হবে। এক্সট্রা করে যদি খেতে যাও তখন এক্সট্রা করে কুপন কাটতে হবে, তবেই মিলবে। এই কপিটা যেমন 20 টাকা, ঠিক আছে, 20 টাকার কুপন দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এই যে যেমন এই নেল পালিশটা নেল আর্ট করছি, এটা যেমন পার হেড 20 টাকা করে, পার হাত আর কি 20 টাকা করে। আমিও একটু করে নিলাম নেল আর্ট। তো আমাদের বলতে নেই, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, আমরা খুব আনন্দ পেয়েছি। প্রত্যেক বছর এরকম করে ফেট হয়, ফেটে আমরা প্রচণ্ড মজা করি, প্রচণ্ড আনন্দ করি। তো দিয়ে যাই হোক, আফটার অল সবটাই মোটামুটি ভালো লাগছে। তো এই দেখো আমিও সেজে গুজে নিয়েছি, কিন্তু আমার বললাম একটা কথা, যে মনটা আমার এখানে পড়ে নেই, যে আমার বরমশাই। তো দেখো আমার পাশে চলে এসেছে ছবি তোলার জন্য। তো ঠিক আছে,
এই যে দেখো এখানে এইটার জন্য চার্জেবল, এটার জন্য 20 টাকা করে নিয়েছে পার মানে পার্সন, 20 টাকা করে চার্জেবল। তো দেখো কি সুন্দরভাবে করেছে না, কি দারুণ ডেকোরেশন করেছে। দেখো এটা সেন্ট মাইকেল স্কুল, এখানে এদের প্রোগ্রাম হচ্ছে। এবং আজকের মতো তোমাদের সাথে এই ফেটটা এইটুকুনি, এই পর্যন্তই শেয়ার করলাম। ঠিক আছে, এই পার্কটা ওদেরই পার্ক, 20 টাকা করে নেয়। তো দিয়ে যাই হোক, আজকে এই আমার বড়মশাইয়ের সাথে একটু কথা বলছি, মন খারাপের কথা বলছি। তো দিয়ে যাই হোক, এবারে আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা ভালো থাকো, এবার বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে